গুড ইভিনিং এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমরা আর.এস. আগরওয়ালের লেখা অবজেক্টিভ অ্যারিথমেটিক বই থেকে স্কয়ার রুটস অ্যান্ড কিউব রুটসের 51 থেকে 60 পর্যন্ত প্রবলেম সলভ করেছিলাম। আজকের ভিডিওতে আমরা স্কয়ার রুটস অ্যান্ড কিউব রুটসের 61 থেকে 70 পর্যন্ত প্রবলেম সলভ করব। আজকের আমাদের ফার্স্ট প্রবলেম নাম্বার 61। দেখো 61 এ কি প্রবলেম দেয়া আছে, √1296 is equal to 36, then the value of √12.96 plus √0.1296 plus √0.001296 plus √0.00001296 এটা আমাদের প্রবলেম দেয়া আছে। আমাদের কি বলেছে, √1296 এর ভ্যালু যদি 36 হয় তাহলে কি বলেছে, দা ভ্যালু অফ এত, মানে এটার ভ্যালু আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো আমরা কি করব, এইগুলোকে আমরা এই আকারে করে নেব। দেখো তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, √1296 বাই কি লিখতে পারি, দেখো দশমিকের পরে ক ঘর আছে, দু ঘর আছে, তাহলে একের পরে দুটো শূন্য প্লাস এখানটায় দেখো আমরা লিখতে পারি 1296 বাই দশমিকের পরে ক ঘর আছে, দেখো 1 2 3 4 ঘর, তার মানে একের পরে চারটে শূন্য প্লাস এরপর দেখো এটাকে আমরা কি লিখতে পারি 1296, দেখো দশমিকের পরে ক ঘর আছে, 1 2 3 4 5 6, তাহলে একের পরে ছটা শূন্য প্লাস এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি √1296, তাহলে দশমিকের পরে দেখো ক ঘর আছে, দশমিকটা যদি তুলে দিই তাহলে ক ঘর আছে, দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে একের পরে আটটা শূন্য। এরপরে দেখো আমরা তো এই √1296 ভ্যালু জানি, তাই না, কত 36, তাহলে আমরা এখানটায় লিখে দিলাম 36। এইবার দেখো রুটের মধ্যে কি আছে, 100 আছে, তার মানে রুটের মধ্যে 100 আছে মানে কি √10 × 10, তার মানে রুটের মধ্যে একই জিনিস যদি দুটো থাকে তাহলে কি একটি বাইরে চলে আসে, তার মানে দুটো শূন্যের জন্য কি একটা শূন্য বাইরে চলে আসবে, তাই না। তাহলে এখানটায় দেখো যদি 100 থাকে তাহলে এখানটায় আসবে কত 10 প্লাস এখানটায় কত, তাহলে এটার ভ্যালু আমরা কত জানি 36। এখানটায় দেখো একের পরে চারটে শূন্য আছে রুটের মধ্যে, তাহলে বাইরে আনলে কটা হবে, একের পরে দুটো শূন্য প্লাস এখানটায় দেখো এটার ভ্যালু কত 36, তাহলে এখানটায় দেখো একের পরে কটা শূন্য আছে, ছটা, বাইরে আনলে কটা হবে, তিনটে প্লাস একইভাবে এটার ভ্যালু কত 36, তাহলে রুটের মধ্যে কটা শূন্য আছে, এখানটায় আটটা শূন্য আছে, তাহলে বাইরে আনলে কটা হবে, চারটে। এরপর দেখো আমরা এটাকে কি লিখতে পারি, দেখো 3.6, তারপরে এটাকে কি লিখতে পারি, দেখো 0.36 প্লাস এটাকে কি লিখতে পারি 0.036, আর এটাকে লিখতে পারি আমরা দেখো 0.0036। এবার আমরা এই চারটেকে যোগ করে দেবো। দেখো চারটেকে যদি যোগ করে দিই তাহলে কত হবে, এখানটাই যোগ করে দিই, দেখো তাহলে এটা আছে, তাহলে এটা দিয়ে দিই, দেখো 0.036, তারপরে এটা দিয়ে দিই, দেখো 0.36, আর এটা আছে 3.6, তাহলে আমরা এই চারটাকে যোগ করে দিই, এখানটায় কত 6 6 আর 3 9, এখানটায় 6 আর 3 9, এখানটায় 6 আর 3 9, আর এখানটায় থাকলো 3, তাহলে আমরা কি ভ্যালু পেলাম 3.9996, এটাই আমাদের অ্যানসার। দেখো এর পরের প্রবলেম নাম্বার 62।
প্রবলেম নাম্বার 62 62 তে দেখো কি প্রবলেম দেয়া আছে রুট ওভার 1565 is equal to 125 then the value of কি বলেছে root over 15625 plus root over 156.25 plus root over কি আছে 1.5625 দেখো এটা আমাদের প্রবলেম দেয়া আছে আমাদের কি বলেছে যে রুট ওভার 15 62 5 এর যদি 5 সমান সমান যদি 125 হয় তাহলে দা ভ্যালু অফ এতর ভ্যালু কত হবে সেটা আমাকে বের করতে বলেছে তাহলে আমরা কি করব দেখো এই সবগুলোকে আমরা এই আকারে সাজিয়ে নেব কারণ কি এর মানটা তো আমরা জানি তাহলে দেখো এটা প্রথমটা সাজানোই আছে তাহলে এটাকে রেখে দিলাম 15625 প্লাস রুট ওভার এটাকে আমরা দেখো 15625 বাই কি লিখতে পারি এই দশমিকটা যদি তুলে দিই দেখো দশমিকের পরে কত আছে দুঘাত একের পরে দুটো শূন্য প্লাস এখানটাই দেখো কি লিখতে পারি এটাকে 15625 বাই দেখো দশমিকের পরে কত আছে 1 2 3 4 তাহলে একের পরে চারটে শূন্য তাহলে দেখো এটার মান তো আমরা জানি এটার মান কত 125 প্লাস দেখো রুট ওভার এটার মান আমরা জানি কত 125 এবার রুটের মধ্যে 100 আছে তাহলে বাইরে আসলে কত হবে 10 প্লাস এখানটায় দেখো এটার মান আমরা জানি কত 125 এবার রুটের মধ্যে কটা শূন্য আছে চারটে শূন্য আছে তাহলে বাইরে আসলে কটা হবে দুটো তাহলে এটাকে দেখো আমরা কি লিখতে পারি 125 প্লাস 12 পয়েন্ট কত 5 প্লাস এটাকে লিখতে পারি 1.25 এবার এই তিনটিকে আমরা যোগ করে দিলে আমাদের ভ্যালু চলে আসবে তাহলে দেখো 1.25 আর এখানটা কত আছে 12.5 আর এটা আছে 125 এগুলোকে আমরা যোগ করে দিই দেখো এখানটা কত 5 এখানটায় 7 এখানটায় 8 এখানটায় 3 এখানটায় 1 তাহলে আমরা কি ভ্যালু পেলাম 138.75 এটাই আমাদের অ্যানসার তাহলে আমাদের অ্যানসার কত আসলো 138.75 দেখো এর পরের প্রবলেম নাম্বার 63 প্রবলেম নাম্বার 63 তে দেখো কি প্রবলেম দেয়া আছে রুট 4096 ইজ ইকুয়াল টু কত দেয়া আছে 64 দেন the value of root over 40.96 plus root over 0.4096 plus root over 0.004096 plus root over 0.00004096 দেখো এটা আমাদের প্রবলেম দেয়া আছে আমাদের কি বলে দেয়া আছে যে রুট ওভার 4096 এর ভ্যালু কত 64 তাহলে বলেছে দেন the value of মানে এতর ভ্যালু কত সেটা আমাকে বের করতে বলেছে তাহলে আমরা কি করব এই উপরেরটার মতো আমরা কি নিচের গুলোকেও সাজিয়ে নেব তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি দেখো এটাকে যদি সাজিয়ে লিখি কি লিখতে পারি 4096 বাই কি দশমিকের পরে দুঘাত আছে তাহলে একের পরে দুটো শূন্য প্লাস এখানটায় দেখো কি লিখতে পারি এটাকে 4096 দশমিকের পরে কবার আছে 4 ভাগ তাহলে একের পরে চারটে শূন্য প্লাস এটাকে দেখো লিখতে পারি 4096
দশমিকের পরে ক ঘর আছে দেখো 4 ঘর আছে, 4 ঘর না 6 ঘর আছে, তাহলে একের পরে 6টা শূন্য প্লাস এটাকে লিখতে পারি দেখো 4096। এবার দেখো দশমিকের পরে ক ঘর আছে 8 ঘর আছে, তাহলে একের পরে 8টা শূন্য। এবার দেখো আমরা রুট ওভার এই 4096 ভ্যালু আমরা জানি, আমাদের দেখো এখানে দেয়া আছে কত 64, তাহলে এখানে 64। এবার রুটের মধ্যে 100 আছে, তাহলে বাইরে যদি আসে তাহলে কত হবে 10 প্লাস এটাকে দেখো এটার মান দেয়া আছে কত 64। রুটের মধ্যে একের পরে 4টে শূন্য আছে, তাহলে বাইরে আসলে কত হবে একের পরে 2টো শূন্য প্লাস একইভাবে এটা উপরে কত 64। রুটের মধ্যে 6টা শূন্য আছে, তাহলে বাইরে আসলে একের পরে 3টে শূন্য প্লাস, তাহলে এটার মান কত 64। রুটের মধ্যে 8টা শূন্য আছে, তাহলে বাইরে আসলে কত হবে একের পরে 4টে শূন্য। এবার দেখো এইগুলোকে আমরা কি লিখতে পারি দেখো 6.4, এটাকে লিখতে পারি 6.4, এটাকে লিখতে পারি দেখো 0.64, এটাকে লিখতে পারি 0.064, আর এটাকে লিখতে পারি 0.0064। এবার আমরা কি করব এই চারটাকে যদি আমরা যোগ করে দিই আমাদের ভ্যালু পেয়ে যাব। তাহলে দেখো চারটাকে আমরা যদি যোগ করে দিই এখানটায়, তাহলে 0.064 এটা লিখলাম, তারপর এটা 0.64 আর আছে এটা 6.4। তাহলে যোগ করে দিই দেখো এখানটা কত 4, 6 4 10 10 শূন্য হাতে আমার কত 1, 6 4 10 আর 11 1 হাতে আমার কত 1, 6 4 10 আর 11 11 1 হাতে আমার কত 1, আর হচ্ছে 6 আর 7। তাহলে দেখো এটা কি বলে, এটা কত পেলাম আমরা 7.1104। এবার দেখো কি বলেছে যে আপ টু 2 প্লেস অফ ডেসিমাল, মানে আমরা দশমিকের পরে 2 ঘর নিতে পারবো। তাহলে যদি দশমিকের পরে আমরা 2 ঘর নিই তাহলে আমরা কি পাবো দেখো এদিকে মুছে দাও, তাহলে আমাদের অ্যানসার বেরিয়ে আসবে কত 7.11, এটাই আমাদের অ্যানসার। এর পরের প্রবলেম নাম্বার 64। দেখো 64 এ কি প্রবলেম দেওয়া আছে যে √2 = 1.414, then the value of কত আছে √8 plus 2√32 minus 3√128 plus 4√50। এটা আমাদের প্রবলেম দেয়া আছে, আমাদের কি বলা আছে এখানটায় √2 এর মান দেয়া আছে, আমাদের এটার ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা 8 এর লসাগু করে নিই। দেখো 8 এর যদি লসাগু করি 4 দুগুণী 8 2 দুগুণী 4, তার মানে রুটের মধ্যে 3টে 2 আছে। তাহলে আমরা কি বলেছিলাম যে দুটো একই জিনিস যদি সেম থাকে তাহলে একটি বাইরে চলে আসবে, তাহলে দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসবে আর একটা 2 থেকে যাবে। তাহলে এটাকে এখানটা আমরা কি লিখতে পারি 2√2 প্লাস, তো এরপর আমরা 32 এর লসাগুটা করে নিই। 2 দিয়ে দিলে 2 একে 2, 6 দুগুণী 12, 2 দিয়ে 8 দুগুণী 16, 2 দিয়ে 4 দুগুণী 8, 2 দিয়ে 2 দুগুণী 4। তাহলে রুটের মধ্যে কটা 2 আছে দেখো 1 2 3 4 5টা, তাহলে 4টের জন্য কটা পাবো আমরা দুটো, তাহলে 4, তাহলে এখানে কত হবে 2 * 2 * 2 √2 মাইনাস। এবার আমরা দেখো 3 * কত 128 এর লসাগু করব। 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে 6 দুগুণী 12, 4 দুগুণী 8, 2 দিয়ে দিলে 3 দুগুণী 6, 2 দুগুণী 4। তাহলে দেখো 32 এর লসাগু আমরা আগেই করেছি, কটা পেয়েছি 5টা পেয়েছি। দেখো 1 2 3 4 5 আর এই দুটো 6 7, তার মানে 6টার জন্য কটা আসবে 3টে আসবে, তাহলে 6টার জন্য 3টে 2 আসবে আর কি পরে থাকবে √2 পরে থাকবে। এইবার আমরা
50 করে নিই দেখো প্লাস 4 ইনটু 50 এর লসাগু করলে কত হচ্ছে 2 দিয়ে 2 দুগুনি 4 5 গুণ 10 2 দিয়ে 5 দিয়ে 5 5 25 তাহলে দুটো 5 আছে তাহলে কত 5√2। এবারে এগুলোকে আমরা গুণ করে দিই প্রথমে দেখো এটা কি করে যাচ্ছে 2√2 প্লাস 2 দুগুনি 4 4 দুগুনি কত 8 তাহলে 8√2 মাইনাস এবার দেখো 2 দুগুনি 4 4 দুগুনি 8 3 8 কত 24 তাহলে 24√2 প্লাস 4 5 20 মানে 20√2। এবার আমরা কি করব দেখো এইটাকে আর এটাকে যোগ করে দেব এই তিনটাকে তাহলে যোগ করলে কত হবে দেখো এখানে 20 আর 8 এ 28 আর 2 এ 30 তাহলে 30√2 মাইনাস 24√2 তাহলে 30√2 থেকে 24√2 মাইনাস করে দিলে কত থাকে 6√2। তাহলে দেখো 6 ইনটু √2 এর মান আমরা জানি কত দেওয়া আছে 1.414। তাহলে এখানটা যদি দশমিকটা তুলে দিই তাহলে নিচে কত পাবো একের পরে তিনটে শূন্য। এবার 6 দিয়ে এটাকে আমরা গুণ করে দিই তাহলে কত হবে দেখো 4 6 24 এর 4 6 24 এর 4 হাতে আমার 2 6 কে 6 2 8 আবার 4 6 24 এর 4 হাতে আমার 2 6 কে 6 7 8 তাহলে বাই কত একের পরে তিনটে শূন্য। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো 8.484 এটাই আমাদের आंसर। তাহলে আমাদের आंसर কত বের হলো 8.484। এর পরের প্রবলেম নাম্বার 65। দেখো প্রবলেম নাম্বার 65 এ কি প্রবলেম দেয়া আছে দেখো ইফ যদি √15 3.88 then the value of √5/3 কি দেয়া আছে দেখো √15 এর ভ্যালু দেয়া আছে 3.88 এবার বলেছে দেন তাহলে দা ভ্যালু অফ এত মানে √5/3 এর ভ্যালু কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা কি করব দেখো প্রথমে আমরা এই আকারে এটাকে আমরা সাজিয়ে নিই প্রথমে। তাহলে আমরা সাজিয়ে নিলে দেখো কি লিখতে পারি 5 আর এখানটায় 3। তাহলে 5 এর সাথে কত গুণ করলে 3 হয় এই 15 হবে তাহলে 3 গুণ করলে এখানটায় 3 গুণ করলাম তার মানে কি তাহলে নিচেও আমাকে 3 গুণ করতে হবে করে নিলাম। তাহলে দেখো 5 আর 3 এ গুণ করলে কত হয় 15 আর নিচে দেখো দুটো 3 আছে রুটের মধ্যে তার মানে কি একটা 3 বাইরে চলে আসবে। তাহলে আমরা √15 মান কত জানি 3.88 আর এখানটায় কত আছে 3 এই দশমিকটা তুলে দাও তারপরে দুটো শূন্য হয়ে যাবে। এবার আমরা ভাগ করে দিই দেখো 388 এবার 1 দিয়ে দিলে দেখো কত হয় 300 কি পড়ে থাকে 88 যাচ্ছে না দশমিকের বদলে একটা শূন্য নিয়ে নিলাম। এবার 2 দিয়ে দাও 3 দুগুণ কত 600 হবে এখানটায় তাহলে এখানটায় 0 এখানটায় 8 এখানটায় 2 এবার তাও যাচ্ছে না আবার দশমিকের বদলে একটা শূন্য নিয়ে নিলাম। এবার দেখো আমরা যদি 7 দিয়ে দিই 3 7 দিয়ে 21 9 দিয়ে 9 3 9 27 তাহলে 9 দিয়ে দিলে দেখো 3 9 27 মানে 2700 তাহলে এখানটায় কত পড়ে থাকে দেখো এখানটায় 100 তাহলে যাচ্ছে না তাহলে দশমিকের বদলে একটা শূন্য নিয়ে নিলাম। এবার দেখো কত দিয়ে যাবে 2 দিয়ে না 3 দিয়ে দেখো 3 3 কত 9 তার মানে 900 তার মানে কি পড়ে থাকে দেখো এখানটায় আবার 100 তাহলে আবার দশমিকের বদলে কি আরেকটা শূন্য তার মানে দেখো আবার 3 দিয়ে যাচ্ছে তাই না। তাহলে আমরা কি করব এখানটায় স্টপ করে দেব 3 এর মাথায় একটা বার লাগিয়ে দেব তাহলে আমরা এটাকে মনে করছি যে পরপর 3 আছে। তাহলে আমাদের आंसर কত আসলো 1.293 বার এটাই আমাদের आंसर। দেখো এটা পরপর রিপিট হবে এর জন্য আমরা কি করে দিলাম 3 এর মাথায় বার চিহ্ন লাগিয়ে দিলাম। এরপরে আমাদের পরের প্রবলেম নাম্বার 66।
দেখো প্রবলেম নাম্বার 66 এ কি দেওয়া আছে যে √6 ইজ ইকুয়াল টু 2.45 দেন the value of √2/3 এটা আমাদের প্রবলেম দেয়া আছে। আমাদের কি দেয়া আছে যে √6 এর ভ্যালু দেয়া আছে, আমাদের এটার ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা উপরেরটার মতো এটাকে সাজিয়ে লিখি যদি, তাহলে আমরা কি লিখতে পারি দেখো √2 ইনটু যদি উপরে √6 নিয়ে আসি তাহলে আমরা কি দিয়ে গুণ করব √3 দিয়ে। এবার দেখো নিচেও তাহলে আমাকে √3 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো এখানটা কি পেলাম আমরা 3 দুগুণী 6 তাহলে √6 বাই এখানটায় 3। এবার দেখো √3 ইনটু √3 আছে, তাহলে রুটের মধ্যে দুটো 3 আছে, তার মানে কি একটা 3 বাইরে চলে আসবে। তাহলে আমরা দেখো √6 এর মান জানি এখানটা কত 2.45 আর নিচে কত 3 3 9। এবার এই দশমিকটা আমরা তুলে দেব, দশমিকের পরে কবার আছে দুবার, তাহলে দুটো শূন্য, তাহলে এখানটা হলো 245। এবার দেখো যাচ্ছে না তাই না, তাহলে দশমিকের বদলে আমরা একটা শূন্য নিয়ে নিই, এখানে শূন্য নিয়ে নিলে দেখো এবার কত দিয়ে যাচ্ছে 3 9 7 9 দুগুণী 18 2 দিয়ে যাচ্ছে, তাহলে এখানটায় কত থাকছে 0, এখানটায় 5, এখানটায় তোমার থাকছে 6, তাও যাচ্ছে না তাই না। এরপর যাচ্ছে না দেখো, এবার দশমিকের বদলে আরেকটা শূন্য নিয়ে নেব। এবার 7 দিয়ে যদি দিই দেখো 7 9 কত 63, 7 দিয়ে 7 9 63, তাহলে এখানটায় কত করে থাকে দেখো 7 9 63, এখানটায় 0, এখানটায় 0, এখানটায় 2। এরপর দেখো তাহলে যাচ্ছে না, এবার দশমিকের বদলে একটা শূন্য নিয়ে নিলাম। এবার 9 দিয়ে 9 দুগুণী কত 18, তাহলে এখানটায় আবার কত আসছে দেখো 200, আবার আবার কত আসলো 200 আসলো, তাহলে আবার দশমিকের বদলে একটা শূন্য নিলাম, তাহলে আবার 2000 আসলো। তাহলে এইভাবে কি পরপর রিপিট হতে থাকবে, মানে মিলবে না। তাহলে আমরা কি করব এখানটায় 2 এর মাথায় একটা বার লাগিয়ে দেব, তাহলে আমাদের অ্যানসার কত আসলো 0.272 তার মাথায় বার। এটাই আমাদের অ্যানসার। দেখো এর পরের প্রবলেম নাম্বার 67। দেখো প্রবলেম নাম্বার 67 এ কি প্রবলেম দেওয়া আছে যে √80 মাইনাস √112 বাই √45 মাইনাস √63, এটা আমাদের প্রবলেম দেওয়া আছে। দেখো এটাকে আমরা কিভাবে সলভ করব, প্রথমে আমরা 80 এর লসাগু করে নিই। দেখো 80 যদি লসাগু করি তাহলে আমরা প্রথমে 2 দিয়ে দিচ্ছি, তাহলে 4 দুগুণী 8 0, আবার কত 2 দিয়ে 2 দুগুণী 4 0, 2 দিয়ে 10 দুগুণী 20, 2 দিয়ে 5। তার মানে দেখো রুটের মধ্যে 4টে 2 আছে আর একটা 5 আছে, তার মানে 4টে 2 এর জন্য বাইরে কটা 2 আসবে, দুটো 2 আসবে, তাহলে 2 দুগুণী কত 4, তাহলে এখানে 4√5 লিখলাম মাইনাস। এবার আমরা 112 লসাগু করি, দেখো 2 দিয়ে 5 দুগুণী 10, 6 দুগুণী 12, 2 দিয়ে আবার 2 দুগুণী 4, 2 দুগুণী 4 আর 8 দুগুণী 16, 2 দিয়ে 2 একে 2, 7 দুগুণী তোমার হচ্ছে 4 দুগুণী 8, 2 দিয়ে 7 দুগুণী 14। তাহলে রুটের মধ্যে দেখো 4টে 2 আর একটা 7 আছে, 4টে 2 এর জন্য কটা 2 বাইরে আসবে, দুটো 2, তার মানে 4 2 দুগুণী কত 4, রুট কত 7 বাই নিচে আছে দেখো 45, 45 এর যদি আমরা লসাগু করি তাহলে কত হবে 3√5 মাইনাস। এবার আমরা যদি 63 লসাগু করি তাহলে আমরা কত পাবো 3√7। ওকে, এরপর দেখো উপরের দুটো থেকে দেখো কি কমন যাচ্ছে, দুটোর মধ্যে কি সেম আছে, দেখো 4 সেম আছে, তাহলে এখানটা থেকে 4 কমন নেব, তাহলে কি পড়ে থাকে 5 মাইনাস কত √7। নিচে দেখো দুটোর মধ্যে কি কমন আছে 3, তাহলে এখানটা থাকলো √5 মাইনাস √7। এবার এই দুটো দেখো কেটে দিলাম, তাহলে কত পড়ে থাকলো 4/3, এটাই আমাদের অ্যানসার 4/3। দেখো 4/3 কে আমরা কি লিখতে পারি 1 পূর্ণ 1 এর 3, দেখো 4/3 কে আমরা লিখতে পারি
1 পূর্ণ 1 3, এটা আমাদের অপশনে দেওয়া আছে। হ্যাঁ, এটাই হবে অ্যান্সার। এরপরে প্রবলেম নাম্বার 68। দেখো প্রবলেম নাম্বার 68 এ কি প্রবলেম দেওয়া আছে, দ্য ভ্যালু অফ √3 + 1 বাই √3 - 1 প্লাস √3 - 1 বাই √3 + 1। এটা আমাদের প্রবলেম দেওয়া আছে, আমাদের এটাকে সমাধান করতে হবে। দেখো তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, দেখো নিচে লসাগু কত হচ্ছে, দুটোই আলাদা, তার মানে দুটোই লসাগু হবে। তার মানে কত, √3 - 1 ইনটু √3 + 1। তাহলে দেখো এখানটায় √3 - 1 আছে, তার মানে কি নেই, এটা নেই। তাহলে এটাকে কি করব, উপরেরটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে √3 + 1, দেখো একই জিনিস, তার মানে কি স্কয়ার হয়ে যাবে প্লাস। এবার দেখো এখানটা আছে √3 + 1, তাহলে মানে এখানটায় কি কি আছে, এখানটায় √3 - 1 দিয়ে এটা গুণ হয়ে যাবে। তাহলে এখানটায় কি হবে, √3 - 1 তার হোল স্কয়ার। তাহলে দেখো নিচে আমরা কি লিখতে পারি, এটা 3 √3 তার হোল স্কয়ার -1 তার হোল স্কয়ার। এবার এখানটায় দেখো আমরা যদি √3 কে আমরা a মনে করি আর +1 কে আমরা b মনে করি, তাহলে a + b এর ফর্মুলা কি জানি আমরা, a + b স্কয়ারের ফর্মুলা আমরা কি জানি, a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে এই আকারে আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে কি পাবো, দেখো √3 তার হোল স্কয়ার + 2 √3 * 1 + 1, তাহলে এখানটা কি আছে প্লাস। এবার দেখো এটাকে আমরা যদি a স্কয়ার - b স্কয়ার, a - b স্কয়ারের ফর্মুলা ভাঙি, তাহলে কি লিখতে পারি, √3 তার হোল স্কয়ার মাইনাস 2 √3 ইনটু কত 1 প্লাস কত 1। এবার দেখো নিচে, তার মানে দেখো √3 স্কয়ার, তার মানে কত হবে, এখানে 3 আর এখানটায় 1 এর স্কয়ার মানে কত, একই। এরপর দেখো উপরে দেখো এই √3 স্কয়ার আছে, তার মানে কত, এখানে 3 প্লাস 2 √3 প্লাস কত 1 প্লাস কত, এখানে 3 মাইনাস 2 √3 প্লাস 1। এবার দেখো এখানটায় প্লাস √3 আর প্লাস 2 √3 আর এখানে মাইনাস 2 √3 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে যাচ্ছে আমাদের, দেখো উপরে দেখো 3 আর 3 এর যোগ করলে 6 6 7 8, তাহলে উপরে থাকছে কত 8 আর নিচে থাকছে দেখো 3 থেকে 1 বাদ দিলে কত থাকছে 2, এটা কেটে দাও তাহলে 4। তাহলে আমাদের অ্যানসার কত আসলো 4, এটাই আমাদের অ্যানসার। দেখো এর পরের প্রবলেম নাম্বার 69। প্রবলেম নাম্বার 69 এ দেখো কি প্রবলেম দেওয়া আছে, বলেছে given that √13 = কত দেওয়া আছে, 3.605 আর তোমার √130 এর মান দেওয়া আছে 11.4। তাহলে কি বলেছে, the value of √1.3 plus √1300 plus √0.013 এর ভ্যালু আমাকে বের করতে বলেছে। দেখো আমাদের কি কি দেওয়া আছে, √13 এর মান দেওয়া আছে আর কত √130 এর মান দেওয়া আছে। তাহলে আমরা এইগুলোকে এই আকারে আমরা সাজিয়ে দেব, ঠিক আছে। দেখো আমরা এটাকে লিখতে পারি কি, রুট এই দশমিকটা যদি তুলে দিই তাহলে 13 বাই কত 10। এবার আমরা যদি এখানটা একটা শূন্য বসিয়ে দিই উপর নিচে, কোনো সমস্যা, দেখো 0 0 আমরা কেটে দিলে একই থাকছে, এবার 13/10ই থাকছে। তাহলে আমাদের সুবিধার্থের জন্য আমরা একটা শূন্য বসিয়ে নিলাম প্লাস। এবার এটাকে দেখো আমরা কি লিখতে পারি,
13 ইন্টু 100 লিখতে পারি। 13 সাথে 100 গুণ করলে কত হবে? 1300ই হবে। প্লাস এবার এটাকে দেখো 13, এবার দেখো দশমিকের পর কবার 3 ঘর আছে, দশমিকের পর দেখো 3 ঘর আছে, তাহলে একের পরে কটা শূন্য? 3টে। এবার যদি এখানে আমরা আরেকটা শূন্য বসিয়ে দিই, কোনো প্রবলেম আছে? প্রবলেম নেই। তাহলে এই শূন্য শূন্য কেটে গেলে আমাদের 13 বাই একের পরে 3টে শূন্যই থাকছে, তাই না? আমাদের সুবিধার্থের জন্য আমরা বসিয়ে নিলাম। এরপর দেখো আমরা জানি তো রুট 130 এর মান কত দেওয়া আছে? দেখো 11.4, এই দেখো, তাহলে এখানটায় কত লিখবো? 11.4। এবার দেখো রুটের মধ্যে 100 আছে, তাহলে এটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি কত হবে? 10 প্লাস, এবার দেখো আমরা 13 এর মান কত জানি? এখানে দেওয়া আছে 3.605 ইনটু কত? রুটের মধ্যে 100 আছে মানে কি বাইরে আসলে 10 হবে, প্লাস রুটের মধ্যে 130 আছে, মান দেওয়া আছে আমাদের কত? 11.4। এবার রুটের মধ্যে কটা শূন্য আছে দেখো? 1 2 3 4টে, তার মানে কটা শূন্য বাইরে আসবে? দুটো শূন্য বাইরে আসবে। তাহলে দেখো এই দশমিকটা তুলে দাও, নিচে আরেকটা শূন্য আসবে। তারপরে দেখো তুমি যদি এই দশমিকটা তুলে দাও তাহলে নিচে কি লিখতে পারে? একের পরে 3টে শূন্য, তাই না? এবার দেখো আমি যদি এই দশমিকটা তুলে দিই তাহলে এখানে আরেকটা শূন্য আসবে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো? তাহলে এটাকে আমরা লিখতে পারি 1.14, দুটো 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 এক দশমিকের পরে 2 ঘর হবে, প্লাস এটা দেখো এই শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে 2 ঘর পরে, তাহলে এটা 36.05 হবে, প্লাস এটাকে আমরা কি লিখতে পারি দেখো? 0.3টে আছে, তাহলে 114। ওকে, এবার এইগুলোকে আমরা যোগ করে দিচ্ছি। দেখো 0.114 আর 36.05 আর কত? 1.14 যোগ করে দাও, তাহলে এখানটা কত? 4, এখানটায় 5 আর 4 9 আর 10 10 0 হাত আমার কত? 1, তার মানে এখানটায় হচ্ছে 3, 6 আর 7, 6 আর 7 আর এখানটায় 3, তাহলে কত আসলো দেখো? 37.304, 37.304। আমাদের অ্যান্সার কত বেরোলো? 37.304। দেখো এর পরের প্রবলেম নাম্বার 70, আজকের আমাদের লাস্ট প্রবলেম। দেখো প্রবলেম নাম্বার 70 এ দেখো কি প্রবলেম দেওয়া আছে যে ইফ যদি রুট x প্লাস 1 প্লাস রুট x মাইনাস 1 বাই রুট x প্লাস 1 মাইনাস রুট x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 হয়, দেন কি বলেছে? দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটাকে আমরা সলভ করি। আমরা কি করব দেখো, উপর নিচে এইটা দিয়ে আমরা করে দেবো, গুণ করে দেবো। তাহলে দেখো উপরে x প্লাস 1 রুট x প্লাস 1 প্লাস রুট x মাইনাস 1 ইন্টু উপরের টাকায় দিয়ে আমরা উপর এবং নিচে দুটোকে আমরা গুণ করে দেবো। হ্যাঁ, তাহলে এখানে কত? x প্লাস 1 প্লাস রুট x মাইনাস 1, তাহলে নিচে দেখো কি করব আমরা? রুট x প্লাস 1 মাইনাস রুট x মাইনাস 1 ইন্টু রুট x প্লাস 1 মাইনাস প্লাস রুট x মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? 3। এরপর দেখো তাহলে নিচেরটা দেখো, আমরা এটাকে যদি a মনে করি, এটাকে যদি b মনে করি, দেখো এটাকে যদি a মনে করি, এটাকে b মনে করি, তাহলে কি আছে দেখো? a মাইনাস b ইনটু কত? a প্লাস b, তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? রুট x মাইনাস 1 প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস রুট x মাইনাস 1 তার হোল স্কয়ার। এইবার দেখো তাহলে উপরেরটা দেখো দুটোই কি সেম,
তাই না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, রুট এক্স প্লাস ওয়ান প্লাস রুট এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কত 3। এইবার দেখো নিচে নিচে আমরা কি পাবো, এখানটায় দেখো এটার স্কোয়ার আছে মানে কি, তাহলে x প্লাস ওয়ান মাইনাস এটা হবে x মাইনাস প্লাস ওয়ান, এখানটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে উপরে দেখো কি পড়ে থাকে, আমরা এটাকে যদি দেখো এটাকে a আর এটাকে যদি b মনে করি, তাহলে কি a প্লাস b এর ফর্মুলা, তাই না, a প্লাস b এর ফর্মুলা b তার স্কয়ার, তাহলে কি হবে, কি লিখতে পারি আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই আকারে আমরা সাজিয়ে নিই যদি এটাকে, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো রুট x প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু রুট x প্লাস 1 রুট x মাইনাস 1 প্লাস রুট x মাইনাস 1 তার হোল স্কয়ার ইজিক্যাল টু কত 3। এরপরে দেখো এখানটায় দেখো এই যে মাইনাস এক্স প্লাস এক্স কেটে দিলাম, তাহলে নিচে কি পড়ে থাকো, দেখো 1 প্লাস 1 তার মানে 2, নিচে 2 পড়ে থাকলো ইজিক্যাল টু কত 3। আর এখানটায় দেখো এটার স্কয়ার আছে তার মানে কি x প্লাস 1 প্লাস এবার 2, এটা যা আছে তা আমরা লিখে দিচ্ছি, দেখো রুট x প্লাস 1 ইনটু রুট x মাইনাস 1, এবার এটা কি পড়ে থাকবে দেখো প্লাস x মাইনাস 1। এবার দেখো এখানটায় এই যে মাইনাস 1 আর প্লাস 1 কেটে গেল, তাহলে উপরে দেখো দেখো এখানটা একটা x আছে এখানে একটা x আছে, তাহলে কত হবে 2x প্লাস 2, এই দুটোকে দেখো এটাকে যদি মনে করে দেখো এখানটা কি আকারে আছে দেখো ইন গুণ আকারে আছে না, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b আকারে আছে, তাই না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটাকে দেখো রুটের মধ্যে লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 মানে 1 এর স্কয়ার মানে তো 1, তাই না, ইজিক্যাল টু কত 3/2 ইজিক্যাল টু 3/2। এবার দেখো আমরা যদি উপরেরটা থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিই, দেখো এখানটাও 2 কমন আছে এখানটাও 2 আছে এখানটাও 2 আছে, তাহলে যদি আমরা 2 কমন নিয়ে নিই কি পড়ে থাকে x প্লাস রুট x স্কয়ার মাইনাস 1/2 ইজিক্যাল টু 3। তাহলে এই দুই আমরা কেটে দিলাম। এবার দেখো তাহলে এখানটায় দেখো x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইজিক্যাল টু 3 পড়ে থাকছে, আমরা যদি এই x টাকে সমান সমান ওইদিকে নিয়ে যাই তাহলে কি থাকবে দেখো রুট x স্কয়ার মাইনাস 1 ইজিক্যাল টু 3 মাইনাস x। এবার আমরা যদি এখানটায় রুটটা তুলে দিই দেখো তাহলে কি পাবো x স্কয়ার মাইনাস 1 ইজিক্যাল টু 3 মাইনাস x তার হোল স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে মনে করি a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে কি লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে আমরা ভেঙে দিই দেখো x স্কয়ার মাইনাস 1 ইজিক্যাল টু 3 এর স্কয়ার মানে কত 3 3 9 মাইনাস, এবার দেখো 3 দুগুণে 6x, তাহলে এটা হবে 6x আর হচ্ছে প্লাস x স্কয়ার। এবার দেখো এদিকেও x স্কয়ার আছে এদিকেও x স্কয়ার আছে, তাহলে আমরা দেখো কি পাবো এখানটায় 6x সমান সমান 9 যোগ 1 পাবো। তাহলে দেখো 9 যোগ 1 করলে কত হবে 10, 6x সমান সমান কত পেলাম আমরা 10 পেলাম। তাহলে x সমান সমান আমরা কত পাবো দেখো x সমান সমান তাহলে কত 10/6। এবার আমরা যদি 2 দিয়ে কেটে দিই দেখো এখানটায় 5 আর এখানটায় কত হবে 3, তাহলে x এর ভ্যালু কত পেলাম 5/3, এটাই আমাদের অ্যানসার। আজকের মতো এই পর্যন্তই, এইভাবে আমাদের ক্লাসগুলো পরপর চলতে থাকবে।